যে কোনো ভাষায় যে কোনো ভাষায় যখন আহ আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার গুণাবলীর বিষয়গুলা যখন ফার্সি ভাষায় উল্লেখ করা হবে, তখন সেগুলাও সত্য, ওগুলার অর্থ বোঝা, এটার কথা বলা হয়েছে। ওয়াকুল্লা শাইইন যাকারাহুল উলামাউ, উলামায়ে কেরাম যে বিষয়গুলো উল্লেখ করেছেন বিল ফারসিয়াতি, ফার্সি ভাষায়, মিন সিফাতিল্লাহি আযজা ইসমুহু, আল্লাহ তাআলার আর সিফাতের বিষয়ে, গুণাবলীর বিষয়ে, ফাজাইজুন কাউলুহু, সেটা বলা, ওই ওই ফার্সি ভাষা কিংবা আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় আল্লাহ তাআলার সিফাত গুণাবলী গুলা আহ ব্যক্ত করা, এটা জাইজুন আল কাউলু বিহি, জায়েজ আছে। সিওয়াল ইয়াদ, ইয়াদ বিল ফারসিয়াতি ওয়া ইয়াজুজু আন ইউকালা বিরাওয়ায়া খাদ, আই আজ্জা ওয়া জাল্লা বিলা তাশবিহিন ওয়ালা কাইফিয়াতিন, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বিলা কাইফিয়াত এবং তাসবিহ, কোন ধরনের সাদৃশ্য এবং মিসালের ঊর্ধ্বে, এগুলো আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে আযাবুল কবর এবং সুয়াল সম্পর্কে ইমাম আবু হানিফা যে বিষয়টা বলেছেন, এখানে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? কুল্লু শাইইন যাকারাহুল উলামা, এখান থেকে একটু ভালো আবার বললে ভালো হতো। হ্যাঁ, ওয়াকুল্লু শাইইন যাকারাহুল উলামা বিল ফারসিয়াতি মিন সিফাতিল্লাহি আযজা ইসমুহু, আল্লাহ তাআলার গুণাবলীর বিষয়ে ফার্সি ভাষায়, ফার্সি ভাষায় উলামায়ে কেরাম যে সকল কথা উল্লেখ করেছেন, ফাজাইজুন আল কাউলু বিহি, সেগুলো বলা জায়েজ আছে। ফার্সি ভাষায় আল্লাহ তাআলার সিফাত এবং গুণাবলী এটা ব্যক্ত করা জায়েজ আছে। সিওয়াল ইয়াদি বিল ফারসিয়াতি, তবে ফার্সিতে আল্লাহ তাআলার হাত আছে এটা বলা, মানে আল্লাহ তাআলার হাত, ইয়াদ, এটা বলা, এটা ব্যতীত, এটা ছাড়া, কারণ হাতের কথা বললে এটা মানুষের হাতের সাথে তাসবিহ হয়ে যায়। এই কারণে আহ, মানে সরাসরি আহ, ইয়াদুন শব্দটাকে, ফার্সিতে ইয়াদুন শব্দের শাব্দিক অর্থ তো হলো হাত, আমরা যেটা বলতেছি, ফার্সিতেও এটা যদি অনুবাদ উঠাতে যায় তাহলে এটার অর্থ হবে দাস। এখন ইমাম আবু হানিফার কথা হলো, আল্লাহ তাআলার সিফাত এবং গুণাবলীর বিষয়ে যে সকল কথা ফার্সিতে বলা হয় সেগুলা জায়েজ আছে অর্থ করা, তবে এই জাতীয় সিফাত যেগুলো আছে, যেগুলার মধ্যে তাসবিহের মানা আছে, যেগুলার মধ্যে মাখলুকের সাথে তাসবিহ হয়ে যায়, সেগুলোর অর্থ অনুবাদ না করাই উত্তম, এগুলা থেকে বিরত থাকাটাই কাম্য। যেটা পরবর্তীতে তিনি বলতে চাচ্ছেন যে আই আজ্জা, যে ইয়াজুজু আন ইউকালা বিরুয়ায়া খাদ্দি, আই আজ্জা ওয়া জাল্লা বিলা তাসবিহিন ওয়ালা কাইফিয়াতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাইফিয়াত এবং তাসবিহ থেকে ঊর্ধ্বে এবং এগুলা থেকে তিনি পুত পবিত্র। যে ওস্তাদ, ওই যে মানে আযাবুল কবর এর সাথে আল্লাহ তাআলা সিফাতের কি মানে সম্পর্কটা কি ছিল আর কি? এটা আসলে আল্লাহ তাআলার সিফাতের সম্পর্কটা না, মূলত ইমাম আবু হানিফা তিনি আপনার যে কিতাবটা লিখেছেন সেটাতে হলো ধারাবাহিকভাবে লিখেছেন, এই ধরনের শিরোনাম এগুলা পরবর্তীতে কায়েম করা হয়েছে। তিনি একটার পর একটা আপনার আকীদার বিষয় উল্লেখ করে গেছেন। এখন আস্তে আস্তে তিনি আকীদার বিষয়গুলা থেকে সরে আসতেছেন। সামনে আরো কয়েকটা বিষয় উল্লেখ করবেন, উল্লেখ করে কিতাবটা শেষ করে দিবেন। এর মাঝেই তার সময়ে
সাধারণত তিনি দেখেছেন যে ফার্সি ভাষায় উলামায়ে কেরাম অনেক কিতাবাদি লিখেছে তখন, এবং আল্লাহ তাআলার সিফাত এবং জাত সম্পর্কেও অনেক আলোচনা হচ্ছে, সেগুলার অনুবাদের বিষয়টা, এটা কি আসলে এটা এই বিষয়টার ব্যাপারে তিনি একটা অবস্থান তুলে ধরেছেন যে আল্লাহ তাআলার সিফাত এবং জাতের অনুবাদ করার বিষয়টাতে আমাদের আকীদা এবং আমাদের অবস্থানটা কি সেটা তিনি ব্যক্ত করেছেন এখানে। এতটুকুই আসলে, এমনি আযাবুল কবরের সাথে জি এর জি কোনো জি। বিশেষ কোনো সম্পর্ক নাই। আমরা ঠিক সামনে যেতে আছে। পারি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা আবনা ও রাসূলিল্লাহি ওয়া বানাতিহি। ইমাম আবু হানিফা তিনি তার কিতাবের শেষের দিকে তিনি নিয়ে এসেছেন। প্রথমে তিনি আলোচনা করেছিলেন আপনার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা গত ক্লাসে পড়েছি আম্বিয়া আলাইহিস সালাম তারা সুপারিশ করবেন, তারা সুপারিশের অধিকার রাখে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবনা মানে ছেলে সন্তান কয়জন আছে, তার সন্তান সন্ততি কয়জন আছে, এটা নিয়ে যদি ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ থাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এ ব্যাপারে মতামত কি, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা তো জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান তারা কেউ জীবিত ছিলেন না, ছোট অবস্থাতেই মারা গেছেন। নসব, আল্লাহ রাসূলের নসবনামা এটা তার মেয়েদের থেকেই সম্প্রসারিত হয়েছে। এটাকে তিনি আকীদার কিতাবের মধ্যে নিয়ে আসতেন। মানে যদি ভবিষ্যতে কোনো এই বিষয়টা নিয়ে ইখতিলাফ অথবা আবনাদের সংখ্যা নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, সেটা নিরসনের লক্ষ্যে ইমাম আবু হানিফা তিনি বলে দিয়েছেন। দেখেন, এবারত পড়েন। আবনাউ রাসূলিল্লাহি আবনাউ রাসূলিল্লাহি ওয়া বানাতুহুম ওয়া জি, কাসিমুন ওয়া তাহিরুন ওয়া ইব্রাহিমু কানু বুনাইয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বুনাইয়া ওয়াসাল্লাম না, বানি বানি রাসূলিল্লাহি বানি সাল্লাল্লাহু রাসূলিল্লাহি আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাতিমাতু ওয়া রুকিয়া ওয়া যায়নাবু ওয়া উম্মু কুলসুম কুন্না জামিআন বানাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وإذا أشكل على الإنسان شيء من دقائق علم التوحيد فإنه ينبغي له أن يعتقد في الحال ما هو الصواب عند الله تعالى إلى أن إلى أن يجد عالما فيسأله ولا يسعد ولا يسعده تأخير তাখিরুত তলাবি। الطلب ولا يعذر بالأفق فيه ويكفر إن وفق আরে কি ওয়ায়ুকাফফারু হবে ইন বানি ওয়াকাফা। বানি জি, হাসেন কেন? ওলামায়ে কেরাম কি হয়েছে? উম, কোনো সমস্যা? জি ওস্তাদ, শোনা যাচ্ছে না। উম, আচ্ছা, দেখেন এখানে আবনা উ রাসূলিল্লাহি ওয়া বানাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবনা এবং তার বানাত, কাসিম, তাহের, ইব্রাহিম। কাসেম, তাহের, ইব্রাহিম। কানু বানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান। কাসেম এবং তাহের এই দুইজন ছেলে সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আর হযরত ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী মারিয়া কিবতিয়া, পরে সে উম্মে ওলাদ হয়ে গেছে, মারিয়া কিবতিয়ার গর্ভে জন্ম লাভ করেছিলেন। রাসূলের এই তিনজন পুত্র সন্তান ছিলেন, কিন্তু তারা শৈশবেই ইন্তেকাল করেছেন। এদের থেকে রাসূলের কোনো বংশ পরম্পরা
এরা দীর্ঘস্থায়ী মানে প্রকাশ হওয়ারই সুযোগ লাভ করে নাই, এরা শৈশবে ইন্তেকাল করেছিলেন। এখানেও অনেক হিকমত আছে কেন রাসূলের ছেলে সন্তান তারা শৈশবে ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলা কেন রাসূলকে এইভাবে ছেলে সন্তান হারা করে দিলেন। এটার পিছনেও অনেক হিকমত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেটা আমরা জানি। এবং এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পরীক্ষা, যেহেতু তিনি উম্মার নবী, আইম্মা, সর্বশেষ নবী, আশরাফুল আম্বিয়া। ওয়া ফাতিমাতু ওয়া রুকাইয়াতু ওয়া যায়নাবু ওয়া উম্মু কুলসুমা কুন্না জামিআন বানাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত কন্যা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত কন্যা হলো চারজন, সম্মানিত কন্যা চারজন: ফাতেমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম। আর সর্বমোট রাসূলের আবনা এবং বানাত সর্বমোট সন্তান হলো 4 আর 3 7 জন। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব কিছু বলছেন? জি না হযরত, আহ, আমি একটু না, কেউ কিছু বললে একটু জোরে বললেন, আমি এখানে আমার আওয়াজের প্রবলেম হচ্ছে। হুম। আচ্ছা দেখেন, এইটুক পর্যন্ত আকীদা মানে আবনা উ রাসূলিল্লাহি ওয়া বানাতিহি এতটুকু বলেই শেষ। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি একটা গুরুত্বপূর্ণ উসুল বর্ণনা করতেছেন আকীদার ক্ষেত্রে। একটা মূলনীতি তিনি বলে দিচ্ছেন, এটা সবার জন্যই সর্বক্ষেত্রে প্রযোজ্য। আকীদার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ সর্বশ্রেণীর ব্যক্তিদের জন্য একটা মূলনীতি তিনি উল্লেখ করতেছেন। এই মূলনীতিটার উপর আমাদের সবারই আমল করতে হবে, এবং এটার মানে এটা একটা গুরুত্বপূর্ণ আকীদা, এটা ভুলে গেলে চলবে না, একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এটা আসলে আকীদা না, এটা হলো আমলের বিষয়। কি বলতেছে দেখেন, ওয়াইদা উশকিলা আলান নাসি শাইউন মিন দাকাইকি ইলমিত তাওহীদি। ওয়াইদা উশকিলা, যখন কোনো মানুষের উপর সন্দেহপূর্ণ হয়ে যায়, উশকিলা কঠিন হয়ে যায়, আশকালা ইশকিলু ইশকালান মানে মুশকিল হওয়া, জটিল হওয়া, আলাল ইনসানি কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে যখন জটিল হয়ে যায়, শাইউম মিন দাকাইকি ইলমিত তাওহীদি। ইলমিত তাওহীদ মানে ইলমুল আকাইদ। ইলমুল আকাইদের কোন সূক্ষ্ম কোন বিষয়, ইলমুল আকাইদের কোন সূক্ষ্ম কোন বিষয়, কোন জটিল কোন বিষয় যখন কোন ব্যক্তির কাছে আহ জটিল হয়ে যায়, সন্দেহপূর্ণ হয়ে যায়, সংশয়পূর্ণ হয়ে যায়, তাহলে ফাইন্নাহু ইয়ামবাগি লাহু, তাহলে তার জন্য উচিত হলো আইয়াতাকিদা ফিল হাল, আইয়াতাকিদা ফিল হালি, তৎক্ষণাৎ বিশ্বাস স্থাপন করা, মা হুয়া সওয়াবু, এইভাবে এইভাবে বিশ্বাস স্থাপন করা যে মা হুয়া সওয়াবু ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকট যেটা সত্য সেটাই আমার আকীদা, সেটাই আমার আকীদা। মা হুয়া সওয়াবু ইনদাল্লাহি তাআলা। এটা কোন কতক্ষণ পর্যন্ত? ইলা আন ইয়াজিদা আলিমান, যতক্ষণ পর্যন্ত না সে যোগ্য মুহাক্কিক মুত্তাকি আলেম না পেয়ে যায়। মুহাক্কিক মুত্তাকি যোগ্য আলেম পেয়ে গেলে ফায়াস আলুহু, অতঃপর তাকে জিজ্ঞাসা করবে ওই বিষয় সম্পর্কে, যেই বিষয়, যেই আকীদার সূক্ষ্ম বিষয়টা সে আগে বুঝে নাই, যে আকীদার সূক্ষ্ম বিষয়টা সম্পর্কে বুঝতে গিয়ে তার আকল দুর্বল হয়ে পড়েছে, তার ফাহাম সেখানে নিস্তেজ হয়ে পড়েছে, যে আকীদার বিষয়টা নিয়ে তার খটকা লেগেছে, সন্দেহ লেগেছে, সেটার সম্পর্কে সে ওই যোগ্য আলেম যদি পায় তাহলে আলেমকে জিজ্ঞাসা করবে। আর যদি আলেম না পায় তাহলে আলেম পাওয়ার আগ পর্যন্ত সেই বিষয়ে তার জন্য কর্তব্য হলো
যে যেটা আল্লাহ তাআলার নিকট সঠিক সেটার বিশ্বাস আমি স্থাপন করি, এতটুকুর উপর আমল করা। বুঝতে পেরেছেন? ওয়ালা ইয়াসাহু তাখিরুত তলাবি, তবে লা ইয়াসাহু তার জন্য সুযোগ নেই, জায়েজ নেই, তাখিরুত তলাবি মানে আলেমকে জিজ্ঞাসা করতে বিলম্ব করা, এটা তার জন্য জায়েজ হবে না। যদি আলেম পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তাকে ওই আকীদার সন্দেহপূর্ণ বিষয়টা জিজ্ঞাসা করতে হবে। যদি জিজ্ঞাসা না করে বিলম্ব করে, তাহলে এটা তার জন্য জায়েজ হবে না। এমনি ভাবে ওয়ালা ইউআযযারু বিল ওকুফি ফিহি, ওই ব্যক্তিকে আলেম পেয়ে যাওয়া পাওয়া মানে পাওয়া যাওয়া সত্ত্বেও জিজ্ঞাসা না করে, বরং সে এই দিকও না সেই দিকও না, তার সন্দেহপূর্ণ বিষয়টাতে সে দুদুল্যমান অবস্থাতেই থাকলো, সিদ্ধান্তহীনতার মধ্যেই থাকলো, এই ক্ষেত্রে তাকে মাযুর বলে গণ্য করা হবে না, তার উযর এখানে গ্রহণ করা হবে না। ওয়ায়ুকাফফারু ইন ওয়াকাফা, এই অবস্থায় যদি সে সন্দেহ নিয়েই অবস্থান করে, তাহলে তাকে কাফের বলে গণ্য করা হবে, তাকে কাফেরের ফতোয়া দেওয়া হবে। বুঝতে পারছেন? আমাদের মুহতারাম ওলামা উলামায়ে, আমাদের হ্যাঁ এখানে ওলামাদের তো আমাদের ওলামারা তো এখন এটা করে যে কেউ সওয়াল করছে কোন জটিল বিষয়, সে তার আকল এলেম দিয়ে বুঝাতে পারে নাই, সেও বুঝে নাই, লাস্ট পর্যন্ত বলে হ্যাঁ যে ভাই আল্লাহ কাছে তো দোয়া করো হেদায়েতের, বা আল্লাহ কাছে চাও তোমাকে যেন আল্লাহ বুঝাই দে। এটা হলো মানে ই আর কি, আমরা আমাদের নিজেদের দুর্বলতা ব্যর্থতার জন্য, হ্যাঁ, ওই যে আলেম বা যারা এইভাবে বলবে তাদের নিয়ত এটা থাকা লাগবে যে আমার চেয়েও যোগ্য অভিজ্ঞ যদি কোনো আলেম পাই, মুহাক্কিক মুদাক্কিক আলেম, তাহলে তাকে আমি তার সাথে এটা আলোচনা করে আমার সন্দেহ সংশয় নিরসন করে নেব, এরকম নিয়ত এবং উদ্দেশ্য থাকা লাগবে। বুঝে আসছে? তাহলে সন্দেহ সংশয় থাকা অবস্থায় আহ, আলেম উলামা পাওয়া সত্ত্বেও জিজ্ঞাসা না করে সংশয় নিয়ে বসে থাকা, এটা আপনার কুফুরি, এটা ইমানের জন্য ইমানকে খতরায় ফেলে দিবে, ইমানকে দুর্বল করে দেওয়ার একটা কারণ হয়ে যাবে। এই জন্য আকীদা সংক্রান্ত বিষয়ে নিজেরা যখন মোতালা করব, নিজেরা যখন পড়ব, অথবা আমাদের মনেও যখন কোনো আকীদা সংক্রান্ত বিষয়ে যখন আমরা বুঝতে পারবো না, অস্পষ্টতা আসবে, সেটা নিয়ে আমরা মুযাকারা করব আমাদের যে যোগ্য উলামায়ে কেরামদের সাথে, যাতে আমাদের সংশয়টা দূর হয়ে যায়। আমার আলেমদের সাথে মুযাকারা করার সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি ওই সন্দেহ সংশয়টাকে মনের ভিতরে পুষে রাখি, লালন করে রাখি, তাহলে সেটা আমার জন্য কল্যাণকর হবে না। এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি বলতেছেন যে মিরাজের যে হাদিস আছে, মিরাজের যে সংবাদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ গমন করেছেন, এবং এই ব্যাপারে যে হাদিস এসেছে এটা সত্য। খবরুল মিআরাজি হাক্কুন, এটাও আকীদার বিষয়। খবরুল মিআরাজি হাক্কুন, এখানে আপনার খয়রুল হয়ে গেছে, আসলে এটা হবে খবরুল মিআরাজি হাক্কুন, মানে মেরাজের খবর, মেরাজ সংক্রান্ত যে হাদিস খবর রয়েছে এগুলা সত্য। খবরুল মিআরাজি হাক্কুন। মান রদ্দাহু, যেই ব্যক্তি মেরাজের সংবাদকে প্রত্যাখ্যান করবে, এটাকে মানবে না, অস্বীকার করবে, ফাহুয়া মুবতাদিউন দাল্লুন, সে মুবতাদি, বেদাতি, সে গুমরাহি, সে সত্যকে অস্বীকার করলো, পথভ্রষ্ট বলে গণ্য হবে, তার ঈমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সে
কুফুরের দরজায় চলে যাবে যদি মেরাজকে অস্বীকার করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস মুতাওয়াতির সূত্রে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ গমন করেছেন। মেরাজ এটা সত্য, কোরআনের মধ্যেও এটা আছে, হাদিসেও এটা আছে, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আছে, আলোচনা আছে। বুঝতে পারছি? কোনো প্রশ্ন নাই আশা করি। আচ্ছা, আমরা সামনে যাই। এরপরে সর্বশেষ বিষয় সেটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি তার কিতাবের শেষে নিয়ে আসতেন আশরাতুস সাআতি। আশরাতুন এটা হলো শারতুনের জমা। শারতুন মানে হলো আলামত, নিদর্শন, আলামত, নিদর্শন, শারতুন। আর শর্তুন মানে হলো শর্ত। রয়ের উপরে যদি সাকিন দেওয়া হয় তাহলে সেটা হবে শারতুন। শারতুন মানে হলো শর্ত, কন্ডিশন, শর্ত জাজা। আর এটা হলো শারতুন, রয়ের উপরে ফাতহা দিয়ে পড়তে হবে। এই শারতুনের অর্থ হলো আলামত, নিদর্শন। এর বহুবচন হলো আশরাতুন। আশরাতুস সাআ, সাআ মানে হলো কিয়ামত, কিয়ামতের নিদর্শন। কিয়ামতের কি কি নিদর্শন হবে সেই বিষয়টা এখানে তিনি উল্লেখ করেছেন। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এবারতে লেখা আছে, সরাসরি এবারত পড়েন। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব এবারত পড়তে পারবেন? بسم الله وفروض الدجال ويأجوج ومأجوج طلوع الشمس من مغربها ونزول عيسى عليه الصلاة والسلام من السماء وسائر العلامات يوم القيامة على ما وردت به الأخبار الصحيحة حق كائن والله تعالى يهدي من يشاء إلى صراط مستقيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, এটা এবারত থেকে আমরা বুঝতে পারছি ইমাম আবু হানিফা তিনি কিয়ামতের বড় বড় কয়েকটা আলামতের কথা উল্লেখ করেছেন। কিয়ামতের আশরাতে কিয়ামতের ছোট ছোট অনেক আলামত এগুলা প্রকাশ পেয়ে গেছে, এগুলার কথাও হাদিসে আছে। কিন্তু বড় বড় আলামত যেগুলা, এর মধ্যে থেকে কয়েকটা আলামত উল্লেখ করতেছেন। এক নাম্বার খুরুদুদ দাজ্জাল, দাজ্জালের বহির্গমন, দাজ্জাল বের হওয়া, দাজ্জালের আবির্ভাব হওয়া, এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হওয়া, এটাও বড় আলামত। অতুলু শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। অনুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাস সামাই, আসমান থেকে, চতুর্থ আসমান থেকে দুনিয়াতে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ ঘটা, এটাও কিয়ামতের আলামত। এমনি ভাবে ওয়াসাইরুল আলামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের অন্যান্য আলামত সমূহ, আলামা ওয়ারাদাত বিহিল আখবারুস সহিহাতু, যে ব্যাপারে সহিহ হাদিস বর্ণিত হয়েছে এগুলো, হাক্কুন কাইনুন, সত্য এবং প্রমাণিত, সত্য এবং প্রমাণিত। তার মানে কিয়ামতের, কিয়ামতের আলামত সংক্রান্ত যে সকল সহিহ হাদিস বর্ণিত হয়েছে সেগুলো সত্য বলে বিশ্বাস করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা, গুরুত্বপূর্ণ একটা আকীদা। আল্লাহু তাআলা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তার কিতাবটাকে শেষ করতেছেন, আল্লাহু তাআলা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই যে যে কিয়ামতের আলামত আমরা আমরা যে আকীদার কথা বললাম, এগুলো আসলে যারা মানবে তারাই সহি আকীদা মানহাজের উপর থাকবে, তারাই মানে আপনার প্রকৃত হেদায়েতের উপর থাকবে। এছাড়া যারা মানবে না তারা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করতে পারেন। আল্লাহু তাআলা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা ইয়াহদি, হেদায়েত দান করেন, মান ইয়াশা, যাকে চান তাকে, ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতিম মুস্তাকিম মানে সরল সঠিক পথের পথ প্রদর্শন করতে পারেন, করেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথের পথ প্রদর্শন করতে পারেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই
সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুক, এই আশা নিয়েই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সর্বশেষ সিরাতুম মুস্তাকিমের কথা উল্লেখ করেছেন। এবং আমরাও চাই আমরাও যেন সিরাতে মুস্তাকিম প্রাপ্ত হই। হযরত, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। বলতেছি, এই কিতাবটা শেষ হয়ে গেল, তারপর আমাদের প্রথম সেমিস্টার যে শেষ হলো, আর এরপরে ইসে কি আর এই কিতাব তো আর পড়ানো হবে না নাকি? না, পরের সেমিস্টারে অন্য কিতাব পড়ানো হবে। পরের সেমিস্টারের জন্য আলাদা সিলেবাস আছে, সেটা হয়তো বা আপনাদেরকে দেয়া হয়েছে বা দিবে। ফাইনাল পরীক্ষায় কি এই কিতাবটা আসবে কি? ফাইনাল পরীক্ষাতেও এই কিতাবের পরীক্ষা হবে। প্রত্যেকটা সেমিস্টারে যতগুলো কিতাব থাকবে সবগুলোর পরীক্ষায় ফাইনাল পরীক্ষাই হবে, আমি যতটুকু জানি। জি, এটা জি। কি হযরত এই পর্যন্তই নাকি? জি, এটা এ পর্যন্তই। মানে আজকে একরকম হয়ে গেল। জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। উম, সামনের সপ্তাহে কি এই প্রশ্ন সাজেশন গুলো আমাদের হল করাবেন নাকি একটু আলোচনা করবেন? হ্যাঁ, প্রশ্ন, হ্যাঁ, সাজেশনের উপর ইনশাল্লাহ সামনের সপ্তাহে যদি ক্লাস থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মানে সাজেশন কেন্দ্রিক ক্লাস হবে আশা করি। জি, জি, জি। ঠিক আছে। হযরত, আমি মাঝখানে একটা কথা বলতাম সাইয়েদ। জি বলেন। এই যে শেখুল আকবর পড়লাম, এবারত যেগুলি আমরা আমাদের কাছে কিতাব যেটা আছে আর কি, হ্যাঁ আপনার এই এই যে ওই যে পিডিএফ এ মানে শুরুতে পর্যন্ত যেগুলি দিছেন না, হ্যাঁ হ্যাঁ। অনেক এবারত মাঝখান থেকে কাট কাট পড়ে দেয়, মানে একটার সাথে মিলে আরেকটা মিলে না, একটার সাথে মিলে এটার মানে কি কি নুসখার মধ্যে কোনো সমস্যা নাকি? হ্যাঁ, নুসখার মধ্যে সমস্যা আছে, কি আছে, পুরো তারতম্য আছে। ও, আমরা তো কিনছি এটা ওই যে আমারটা ইয়ে তো থেকে। মাকতাবায়ে শামিলা থেকে নেওয়া, আপনাদেরটা তো মনে হয় অন্য মাকতাবাতুল আজহার, মানে দারুল হাদিস কিংবা অন্য কোনো মাকতাবার হতে পারে। আমারটা এটা মাকতাবায়ে শামিলা থেকে নেওয়া ছিল আর কি। আমারটা কি দারুল কিতাব নাকি একটা জেনে মক্তবা থেকে নিছি। এটা হ্যাঁ, দারুল কুতুবুল ইলমিয়া, বৈরুতে ছাপাইছে। বৈরুতের ছাপা। হ্যাঁ, ওইটা ভালো। ওইটা আপনি সব সময় সাথে রাখবেন, সেটা ভালো মানে আপনার মোতালাত। সরা অনেক দেখছে, কিন্তু ওই আপনার যে এবারত আছে না, এবারত মানে মধ্যখানে মধ্যখানে এবারতের সাথে সরা সরা লাগে আমার কাছে। আহ, হ্যাঁ, সরাও আমরা অ্যাড করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই আমাদের ভালো যে থাকেন। পিডিএফ হ্যাঁ বলেন। পিডিএফ মানে খুব আগে লেখা, আমাদের যে কিতাবের আপনার মতন আমরা স্ক্যান দেখতে পাচ্ছি, এত ক্লিয়ার না। এটা ক্লিয়ার না, পিডিএফ যেটা দেওয়া হবে সেটা পাবেন আর কি। যেটা হাজরত তো আগে ওই যে হাজরত তো এই কিতাব শেষ হওয়ার পরে পরীক্ষার পরে কি আপনার লোক আমাদের কি আর ইয়ে থাকবে না, যোগাযোগ থাকবে না? ইনশাল্লাহ যোগাযোগ তো থাকবে আশা করি। না মানে আর আহ অন্য কোথাও দায়িত্ব পড়বে এটা নাকি এরকম কিছু? আর অন্য কিতাবের দায়িত্বও পড়তে পারে, আবার নাও পড়তে পারে, সেটা আসলে ওই এখন মানে বলা যাচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে সিদ্ধান্ত আসবে, কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে। বাকি ও, আপনাদের সাথে আমার, মানে আমার যে ক্লাসের যে একটা সম্পর্ক হয়ে গেল, এই সম্পর্কটা তো থাকবে, এটা ইনশাল্লাহ। আহ দোয়ার মধ্যেও আপনাদের স্মরণ করব আমরাও। আমিও আশা করি আপনারা আপনাদের নেক দোয়ায় আমাকে শরীক রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো রুহানি সম্পর্ক অবশ্যই থাকবে। আহ, আশা করি আপনার ইয়েতে যেন আমাদের আরো কিতাব যেন পড়ে, আশা করতেছি আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে উলামায়ে কেরাম, সবাই ভালো থাকেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। রহমতুল্লাহ।